জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ। দর্শক এ নিয়ে আরো জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। প্রস্তুতির সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, রাত পোহালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কিন্তু প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আমি যদি আপনাকে একটু দেখাই, সাভারের জাতীয় স্মৃতিসৌধকে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু রংতুলির আসরে সাজানো হয়েছে, নানা জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে এবং এখানে লাখো মানুষের ঢল নামবে আগামীকাল 16 মহান বিজয় দিবস উপলক্ষে। লাখো মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসবেন, লাখো লাখো মানুষের সমাগম ঘটবেন। আর এই লাখো মানুষের নিরাপত্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং এই বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা জুড়ে কিন্তু বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ নানা আয়োজনে কিন্তু তারা সাজিয়েছেন এবারের জাতীয় স্মৃতিসৌধকে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তারা কিন্তু এই আগামীকাল বীর শহীদদের যে শ্রদ্ধা জানানোর জন্য প্রথম ভোরেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আসবেন এই সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে। মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তারা এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা আসবেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো আমরা যদি বলি যে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে SSF এর লোকজন কিন্তু এই স্মৃতিসৌধের দায়িত্ব নিয়েছেন এবং জনসাধারণ সহ সাংবাদিকদেরও প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।